আপনি একটু যদি সতর্ক করেন আমাদের কমিউনিটির মানুষ, ইমিগ্রেন্ট কমিউনিটি আসলে এসে কি ধরনের ক্রাইম এ জড়িয়ে পড়ে? যেমন আপনার কেস স্টাডি গুলো কি? এই বিষয়ে যদি তারা একটু সতর্ক থাকে, তাহলে তাদের ইমিগ্রেশন এর এই জার্নিটা আরেকটু স্মুথ হবে। তারা যদি সতর্ক থাকে। কোন অপরাধগুলো আমাদের বাংলাদেশী কমিউনিটিরা সাধারণত জড়িয়ে পড়ে? লাস্ট উইকে একটা ছেলে আপনার সে একটা স্টুডেন্ট হিসেবে এসেছে। সে হয়তো কোনো এক সময় আপনার আ তার স্টুডেন্ট তার বান্ধবীর সাথে হয়তো বা কোনো একটা ফ্রেন্ডের সাথে আপনার ক্লাবিং করতে গিয়েছিল। সেখানে হয়তো some sort of like সে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু হ্যারাসমেন্টের একটা আপনার অভিযোগ এনেছে। এই অভিযোগের কারণে পরবর্তীতে সিসিটিভি বা সে দেখে হয়তো সে একটা দুষ্টামি করেছিল। কিন্তু আল্টিমেটলি সে কিন্তু কনভিক্টেড হয়ে গেছে। এবং এই কনভিকশনের কারণে সে পিএসডব্লিউ অ্যাপ্লিকেশন করেছিল। দ্যাট ওয়াজ রিফিউজড। আমাদের ছেলেমেয়েরা যারা বাংলাদেশে হয়তো একটু রিজার্ভ ছিল, এখানে এসে ওপেন একটা এনভায়রনমেন্ট দেখে তারা কি করে মনে করে যে সবকিছু তো ওপেন, এখানে হয়তো সবকিছু করা যাবে। তো এই বিষয়টাতে কিন্তু আপনার খুবই সতর্ক থাকতে হবে যদি তারা কন্টিনিউয়াসলি তাদের আপনার কোনো প্রকার ইমিগ্রেশন রুলস বা ব্রেক করতে না চায়, কোনো প্রকার ক্রিমিনাল কনভিকশনের সাথে জড়াতে চায়। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.